হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিগাল পাঠশালা। অ্যান্ড তোমাদের সঙ্গে আমি শ্রেয়া অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে এলাম। আচ্ছা, তোমরা একটা বিষয়ে খুব কনফিউজড, যারা আফটার এইচএস গ্র্যাজুয়েশন করবে না এলএলবি পড়বে, ল নিয়ে পড়ার স্বপ্ন, 5 ইয়ার্স না 3 ইয়ার্স, হুইচ ওয়ান দ্য বেস্ট ফর ইউর ফিউচার অ্যান্ড আই সলভ ইউর প্রবলেম অর কনফিউজড। দেন তোমরা ভিডিওটা দেখা শুরু করো। আশা করছি থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। তো তার ডিফারেন্স কি 5 ইয়ার্স 3 ইয়ার্সের, এবং কোনটা করলে বেশি লাভজনক হবে সেটা তোমাদেরকে এখন শেয়ার করব। তো চলো স্টার্ট করি। সো গাইস, তোমরা আফটার এইচএস 5 ইয়ার্স এলএলবি মানে বিএ এলএলবি করতে পারো, সেটা হায়ার সেকেন্ডারি এক্সামের পর। এবং 3 ইয়ার্স এলএলবিটা কারা করতে পারবে? যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে তোমাদের লাগছে 4 ইয়ার্স, আর যদি তোমরা পাশে করো 3 ইয়ার্স। এবার 4 ইয়ার্স 3 ইয়ার্স হলো, তারপরে 3 ইয়ার্স হচ্ছে এলএলবি, সেটা টোটাল হয়ে যাচ্ছে 7 ইয়ার্স অর 6 ইয়ার্স। এবার যেটা হচ্ছে 5 ইয়ার্স এলএলবির ক্ষেত্রে, সেটা হচ্ছে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন প্লাস এলএলবি ডিগ্রি হচ্ছে। এমন নয় যে তোমরা শুধু লয়ের ডিগ্রি পাচ্ছ, না, তোমরা গ্র্যাজুয়েশন প্লাস এলএলবি ডিগ্রি পাচ্ছ। তাই জন্য তোমাদের এটা কিন্তু বিএ এলএলবি নাম লেখা। 5 ইয়ার্স বিএ এলএলবি অ্যান্ড 3 ইয়ার্স বিএ এলএলবি হলে বিএ এলএলবি হবে না, শুধু 3 ইয়ার্স এলএলবি হবে। এবার তোমাদের কথা হচ্ছে যে তাহলে কোনটা করা বেশি লাভ, কোনটা করা বেটার। আমি নিজে আফটার এইচএস গ্র্যাজুয়েশন না করে লতে চান্স পেয়েছি, ল পড়েছি, আমার লাস্ট ইয়ার হয়ে যাচ্ছে। তো তোমরা যদি চাও 5 ইয়ার্স এলএলবি করতে পারো, কিন্তু অনেকেই আফটার গ্র্যাজুয়েশন ডিসিশান নাও যে তোমরা ল পড়বে, অবশ্যই তারা পড়তে পারো। কিন্তু আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে কিন্তু 3 ইয়ার্স এলএলবির কোনো কোর্স হয় না। ক্যালকাটা ইউনিভার্সিটিতে করতে গেলে তোমাদের 5 ইয়ার্স বিএ এলএলবি করতে হবে। সেটা তুমি আফটার গ্র্যাজুয়েশনও করতে পারো। আফটার গ্র্যাজুয়েশন যে তুমি সবসময় 3 ইয়ার্সই করবে তা নয়, তুমি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে করলে 5 ইয়ার্স বিএ এলএলবি করতে পারো। কিন্তু অনেকে সেটা করতে চায় না, আরও 2 বছর এক্সট্রা থাকার জন্য সবাই কি করে, অন্য ইউনিভার্সিটি থেকে করে। যেমন ধরে নাও বিদ্যাসাগর ইউনিভার্সিটি, বর্ধমান, কল্যাণী, আদার্স অনেক ইউনিভার্সিটি রয়েছে, প্রাইভেট বলো পাবলিক বলো, অনেক ইউনিভার্সিটি রয়েছে। তো তোমরা প্রথমে ডিফারেন্সটা বুঝলে যে 5 ইয়ার্স এবং 3 ইয়ার্স। এবার হচ্ছে যে অ্যাডমিশান কখন হয়। দেখো, আমি নিজে ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্ট। তো ক্যালকাটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশান যেমন এবছরে মানে 2025-এ অনেক লেট করে হয়েছে। তোমরা হয়তো অনেকে জানো না, তো এটার জন্য এন্ট্রান্স হয়। তো এন্ট্রান্স রিলেটেড সমস্ত কিছু আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। এখন অনেক বাকি এন্ট্রান্স হওয়ার, ফর্ম বেরোনোর। তো তোমাদের তো রেজাল্ট সামনে আছে। তো কী ক্রাইটেরিয়া, মিনিমাম 45% মার্কস হলেই কিন্তু যে কোনো স্ট্রিম, আর্টস সায়েন্স কমার্স যে কোনো স্ট্রিমে তোমরা কিন্তু করতে পারবে। এবার হচ্ছে যে তোমরা কি করতে চাইছো। দেখো, তুমি যদি 5 ইয়ার্স করো, 5 ইয়ার্স তোমার আফটার গ্র্যাজুয়েশন ওটাই বেটার, আফটার হায়ার সেকেন্ডারি ওটা বেটার হবে। এবং আফটার গ্র্যাজুয়েশন কিন্তু তুমি 3 ইয়ার্স করতে পারো। এবং যদি তুমি ক্যালকাটা ইউনিভার্সিটি করতে চাও, তাহলে তোমাকে কিন্তু 3 ইয়ার্স করলে হবে না, 5 ইয়ার্স বিএ এলএলবি করতে হবে। এবং সেটা করলে খুব একটা ভুল হবে না, শুধু একটু সময় সাপেক্ষের ব্যাপার। আমার অনেক ফ্রেন্ডস আছে, তারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আমাদের লয়ে কোর্স করছে আবার 5 ইয়ার্সের। তো আমি সিইউ এলইটি মানে হচ্ছে যে ক্যালকাটা ইউনিভার্সিটির যে এন্ট্রান্স এক্সাম হয়, তার প্রিপারেশান নিয়েছি এবং অনেক মানে টিউশন পড়ানো স্টার্ট করেছি, কিভাবে তোমরা প্রিপেয়ার হবে, কোন বুকস তোমরা ফলো করবে। এবং আমি এছাড়াও সেমিস্টার ওয়াইজ ক্লাসেস নতুন লিগাল পাঠশালাতে স্টার্ট করেছি, তোমরা চাইলে জয়েন হতে পারো। তোমরা দেখতে পারো সমস্ত রকমভাবে বোঝানো হয়, বেঙ্গলিতে, ইংলিশে, লিখিয়ে দেওয়া থেকে শুরু করে সমস্ত নোটস প্রোভাইড করা, সাজেশান এবং ডাউট ক্লিয়ারেন্স ক্লাস হয়। তোমরা যদি চাও লিগাল পাঠশালাতে জয়েন করতে, অবশ্যই আগে কমেন্ট করো, আমি তোমাদের সাথে যোগাযোগ করে নেব। এবং
ভালো লাগলে অবশ্যই কন্টিনিউ করতে পারো। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও সমস্ত রকম নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো, টাটা।